আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা নবম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একই থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করলে যে কোনো 7টি প্রতিপ্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন এরাটোস্থেনিস, অ্যারিস্টটল, কোপারনিকাস, মেগেলান। তবে এরাটোস্থেনিস। পরের প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 24, 32, 52, 43 কিমি বেশি। উত্তর হবে 43 কিমি বেশি। সৌরজগতের নিকটতম ক্ষুদ্রতম গ্রহ হলো পৃথিবী, বুধ, শুক্র, শনি। উত্তর হবে বুধ। বসন্তকালীন বিষুব বলা হয় 21 মার্চ, 21 জুন, 23 সেপ্টেম্বর, 22 ডিসেম্বর, 21 মার্চ। পৃথিবীর অক্ষটি কক্ষতলের সঙ্গে হিলে থাকে 23.5 ডিগ্রি, 64 ডিগ্রি, 70 ডিগ্রি, 90 ডিগ্রি কোণে, 63 ডিগ্রি কোণে। মহাবিষুব দিন হলো 21 মার্চ, 21 জুন, 23 সেপ্টেম্বর, 22 ডিসেম্বর, 21 মার্চ। জ্ঞানই সকল সম্পদের সৃষ্টিকর্তা বলেছেন মিচেল মার্শাল, জিমারম্যান, ওয়েবার। উত্তরে মিচেল। সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে মানবিক সম্পদের উদাহরণ হলো অরণ্য, জ্ঞান, শ্রম শক্তি, মাটি। শ্রম শক্তি। কয়লা যে শ্রেণীর সম্পদ তা হলো পুনর্ভব, অপুনর্ভব, প্রবাহমান, ব্যক্তিগত সম্পদ। অপুনর্ভব। 2 কয়ের রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলেখ যে কোনো 3টি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। পৃথিবীর মেরু ব্যাসের দৈর্ঘ্য 12,756 কিমি। উত্তর হবে ভুল, তাহলে অশুদ্ধ লিখব। শুক্র গ্রহটি পৃথিবীর যমজ নামে পরিচিত। হবে ঠিক, তাহলে আমরা শুদ্ধ লিখব। পৃথিবীর কক্ষপথটি বৃত্তাকার। উত্তর হবে ভুল, তাহলে আমরা অশুদ্ধ লিখব। জনসংখ্যা, মনুষ্য বসতি ইত্যাদি হলো মানবিক সম্পদ। ঠিক, তাহলে আমরা শুদ্ধ লিখব। ক্ষয় দাগের উপযুক্ত শব্দগুলি শূন্যস্থান পূরণ করা যে কোনো 3টি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। মেরু অঞ্চল অপেক্ষা নিরু অঞ্চলের বস্তুর ওজন ড্যাশ হয়। উত্তরে কম। ড্যাশ একটি বহিস্থভূত বৃহস্পতি। আয়ন শব্দের অর্থ ড্যাশ। উত্তরে পদ। ড্যাশ একটি দুষ্প্রাপ্য সম্পদের উত্তরে টিন - তামা। গয় দাগের 2-1 কথায় উত্তর দেয় যে কোনো 4টি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। ইসরোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ কত? 1674 কিমি/ঘন্টা। নিশিশুদের দেশ কাকে বলে? নরওয়ের হ্যামারফ্রেস বন্দরকে। সম্পদ সৃষ্টির উপাদানগুলি কী কী? প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি। ওএনজিসির সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের দেরাদুনে। দেখা রয়েছে নিচের প্রশ্নের উত্তর দেওয়া যে কোনো 3টি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। বহিস্থ গ্রহ কাকে বলে? সৌর পরিবারে যে সমস্ত গ্রহগুলি অন্তঃস্থ গ্রহগুলির চেয়ে অনেক দূরবর্তী স্থানে অবস্থান করছে তাদের বহিস্থ গ্রহ বলে, যেমন বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। দিগন্তরেখা কাকে বলে? কোনো ফাঁকা মাঠ বা উঁচু জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন দূরে এক জায়গা বরাবর বৃত্তাকারে মিলিত হয়েছে। এই বৃত্তাকার রেখাকে দিগন্তরেখা বলে। যত উঁচু থেকে দেখা যায় বৃত্তাকার দিগন্তরেখার পরিধি তত বৃদ্ধি পায়। সূর্যোদয়ের আগে সূর্য দিগন্তরেখার নিচে থাকে এবং সূর্যাস্তের পর সূর্যের দিগন্তরেখা নিচে চলে যায় বলে আমরা সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পর সূর্যকে দেখতে পাই না। সৌরবছর কাকে বলে? পৃথিবী সূর্যকে সামনে রেখে নিজ মেরুদণ্ডের ওপর ঘূর্ণায়মান হয়ে একটি বৃত্তাকার কক্ষপথে সূর্যকে একবার শূন্য প্রদক্ষিণ করতে সময় নেয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 365 দিন 6 ঘন্টা। একে এক সৌরবছর বলে। ঊষা গোধূলি কাকে বলে? সূর্যোদয়ের ঠিক আগে সূর্যালোক বায়ুমণ্ডলের ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে পূর্বাকাশে যে ক্ষীণ আলোর সৃষ্টি করে তাকে ঊষা বলে। এই সময় সূর্য দিগন্তরেখা থেকে 18 ডিগ্রি নিচে অবস্থান করে। গোধূলি। সূর্যোদয়ের ঠিক পর বায়ুমণ্ডলে ধূলিকণা দ্বারা সূর্যালোক প্রতিফলিত হয়ে পশ্চিম আকাশে যে ক্ষীণ আলো সৃষ্টি করে তাকে গোধূলি বলে। সংরক্ষণ বলতে কী বোঝো? অধ্যাপক জিমারম্যানের মতে আগামী প্রজন্মের জন্য বর্তমান প্রজন্মের ভোগের নিয়ন্ত্রণকে সংরক্ষণ বলে। এই অনুসারে ভবিষ্যৎ প্রজন্ম চাহিদা পূরণ ও দীর্ঘস্থায়ী উন্নয়নের উদ্দেশ্যে সম্পদকে মিতব্যয়ীভাবে যথোপযুক্তভাবে ও বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবহার করাকে সম্পদ সংরক্ষণ বলে। কেন সাদা কয়লা বলে? জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয় কারণ কয়লা থেকে যেমন তাপবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তেমনি জল থেকে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। কেবল কয়লার রং কালো এবং জল স্বচ্ছ বা বর্ণহীন, তাই কয়লার সঙ্গে তুলনা করে রূপ অর্থে জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয়। তার দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো 3টি প্রতিপ্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। জিওড বলতে কী বোঝো? গ্রিক শব্দ জিও ও ইওটস মিলে জিওড শব্দের উৎপত্তি। জিওডসের অর্থ পৃথিবী এবং ইওটসের অর্থ দর্শন বা দেখতে, অর্থাৎ জিওড শব্দের অর্থ পৃথিবীর মতো দেখতে বা পৃথিবী সদৃশ। পৃথিবীর প্রকৃত আকৃতি কোনো বস্তুর সঙ্গে তুলনা করা যায় না বলে বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবী সদৃশ বা জিওড। জিওড শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী জোহান
ডিক্ট লিস্টিং। জিপিএস কি? জিপিএস এর পুরো কথা হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম, যা দ্বারা মানুষের তৈরি 24টি কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের ওপর কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়। জাহাজ চালানো থেকে শুরু করে মিসাইল উৎক্ষেপণ সবেতেই সঠিক দিশা ও নির্ভুল নির্দেশ দিতে জিপিএস এর ব্যবহার করা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ প্রথম জিপিএস চালু করে। বর্তমান জিপিএস হ্যান্ডসেট দ্বারা মানচিত্র প্রস্তুত, জরিপ কার্য, ট্রু ম্যাপ তৈরি, মৌজা ম্যাপ তৈরি, ইঞ্জিনিয়ারিং সার্ভে, শহর পরিকল্পনা সম্ভবপর হয়েছে। অপসূর অনুসুর অবস্থান বলতে কী বোঝো? সেদিকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার হলেও পৃথিবীর উপত্যকার কক্ষপথে একটি নাভিতে সূর্য অবস্থান করায় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হ্রাস বৃদ্ধি ঘটে। এটি বোঝানো হয় অপসূর অনুসুর অবস্থান দিয়ে। যেমন অপসূর অবস্থান পরিক্রমার সময় চৌঠা জুলাই পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 15 কোটি 20 লক্ষ কিমি। এই দিনটিকে অপসূর অবস্থান বলে। অনুসুর পরিক্রমার সময় 3রা জানুয়ারি 3 হবে 3রা জানুয়ারি পৃথিবীতে সূর্যের রৈখিক দূরত্ব কমে দাঁড়ায় 14 কোটি 70 লক্ষ কিমি। এই দিনটিকে অনুসুর অবস্থান বলে। ভালো করে চিত্রটি দেখে নাও। দেখো পরে রয়েছে দক্ষিণ ভারতের নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে অনুকূল হওয়ার কারণ বর্ণনা করো। উত্তর দেখে নাও। আমি এর মুখে বলছি না, মুখে বলি ভিডিওটা অনেকটাই বড় হয়ে তোরা অসুবিধা হয়। আমি আজকে স্ক্রল ডাউন করে তোমাকে কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমার খাতাতে নোট ডাউন করে। প্রথম 1 দিয়ে পয়েন্ট করবে বন্ধুর ভূমিরূপ, 2 কঠিন শিলাস্তর, 3 জলাধার নির্মাণের সুবিধা, 4 স্বল্প ভূমিক্ষয়, 5 অন্যান্য শক্তি সম্পদের অভাব, 6 বিপুল চাহিদা, 7 মূলধন বিনিয়োগ। পরের প্রশ্ন, বর্তমান ভারতে অচিরাচরিত শক্তি উৎপাদনের উপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? 1 দিয়ে পয়েন্ট করবে ক্ষয়িষ্ণু শক্তি সম্পদ, 2 অফুরন্ত অচিরাচরিত শক্তি, 3 পরিবেশ দূষণ কম, 4 সীমিত জলবিদ্যুৎ, 5 ব্যয় কম দাম কম, 6 সহজলভ্য। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি থেকে যে কোনো একটি প্রশ্ন প্রশ্নের মান 5। পৃথিবীর আবর্তন গতির ফলাফল আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পয়েন্ট করে পৃথিবীর আবর্তন গতির সংজ্ঞা। গ তয়শীল হবে, গ ত হবে না, গ তয়শীল গতির সংজ্ঞা। 1 দিয়ে পয়েন্ট করবে দিনরাত্রি সৃষ্টি। 2 দিয়ে পয়েন্ট করবে উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ সৃষ্টি। 3 দিয়ে পয়েন্ট করবে নিয়ত বায়ু সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ। 4 দিয়ে পয়েন্ট করবে জোয়ার ভাটা সৃষ্টি। 5 দিক নির্ণয়। 6 সময় গণনা। 7 দিয়ে পয়েন্ট করবে পৃথিবীর আকৃতির ওপর প্রভাব। 8 অন্যান্য প্রভাব। পরের প্রশ্ন, পূর্ব ভারতে অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো। 1 দিয়ে পয়েন্ট করবে পর্যাপ্ত কাঁচামাল। 2 বিকল্প শক্তি সম্পদের অভাব। 3 বিদ্যুতের ব্যাপক চাহিদা। 4 উন্নত পরিবহন ব্যবস্থা। 5 সুলভ ও দক্ষ শ্রমিক। 6 অন্যান্য কারণ। পরের প্রশ্ন, প্রদত্ত প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রের লিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। ভারতের রাজধানী, পূর্ব ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র, ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি, ভারতের বৃহত্তম তৈল খনি, দক্ষিণ ভারতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেরি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না। আমার নতুন হাত লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যাবে। বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই তোমাদের এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন নাম্বারটা।